হ্যালো, আসসালামু আলাইকুম মা। এই তো মা খাইতে বইছে মাছ ভাজা আর গরুর মাংস দিয়ে। তুমি জানো না আমি গরুর মাংস কত পছন্দ করি। হের লাগে গরু গোস্ত দেখাইতেছে। কইছি না মা 2-3 দিন পরে দিমো। আমি বেতনটা পাইলে টাকা পাঠাই দিব না। আচ্ছা মা, তাইলে আমি খাইতাছি, এখন খাই, পরে ফোন দিব নি। আচ্ছা। লোকটাই ভাত খাইতাছে পানি আর লবণ মরিচ দিয়া, আর মার কাছে বলতাছে গরুর মাংস দিয়া ভাত খাইতাছে। কত বড় বাটপার! আসলেই মনে হয় বাটপার। বাটপার না হইলে কি মায়ের সাথে এত বড় মিশা কথা কয়? দেখে তো মনে হয় লাখপতি। এত টাকা পয়সা দিয়ে কি করবো? এই টাকা পয়সা কি কবরে নিতে পারবো? এত কষ্ট করে মা বাবা লেখাপড়া করাইলো, বাপটাও মারা গেল, ফ্যামিলির লাগে এত কষ্ট করতেছে, একটা চাকরি হইতাছি না। কেমনে যে গ্রামে যায় মায়ের মুখ দেখাইমু। আল্লাহ, তুমি একটা পথ দেখাও। ভাই, আমার জানি কয় টাকা বিল হইছে? বিল আর কয় টাকা হইব? আপনি তার গোস মাছ দিয়ে ভাত খান নাই, খাইছেন তো লবণ আর কাঁচামরিচ দিয়া। 20 টাকা দিলেই হইব। ভাই 20 টাকা এলেন। ভাই, আমার বিল হইছে কয় টাকা? 120 টাকা হইছে। কি ব্যাপার, রাইগে আছেন কেন ভাই? আরে রাগ করতাম না তো কি করতাম? একটা লোক প্রতিদিন আইবো, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়া যাইবো, না লইব গোস্ত, না লইব মাছ। মানুষ তো একটু হলো ভাত দেওয়া হলো ভাত খায়। বুঝছি ভাই, এই যে মাত্র ভদ্রলোকটা গেছে, এই লোকটার কথা বলতেছেন? আরে ভাই আর কোয়েন না, আমার দোকানে প্রায় 1 মাস ধরে আইতেছে, আইয়া খালি কাঁচামরিচ আর পানি দিয়ে ভাত খাওয়া যায়। কি কোন ভাই, দেখতে তো মনে হয়েছে টাকা ওলাই। দেখি কালকে যদি কোনো তরকারি না নাই, একবারে মুখের উপর না করে হ দেবো। ভাই, না কইরে দিন, এরকম কাস্টমার ঠাকাচ্ছে না, তাকাই ভালো। এই যে ভাই, আমার বিলটা রাখেন। এত বড় নোট দিছেন, আমার কাছে তো ভাঙতি নাই। এই ধরেন, কালকে আইয়া একবারে দিয়ে দিন। আচ্ছা, কালকে আবার খাইতে এলে রাখে দিন। মা, তখন একটু কাজে ব্যস্ত আছিলাম, এর লাগে ফোনটা ধরতে পারিনি। মা, তোমার না কইছে বেতন পাইলে দিয়ে দিব, বেতন পাই নাই, এর লাগে টাকাও বাড়াইতে পারিনি। এই ভাই, আপনি যান গা, আমার দোকানে ভাত নাই। কি কোন ভাই, ভাত নাই? আমি তো দেখকে ঢুকলাম বলবর্তি ভাত। বলবতি ভাত থাকলেও হেটা আপনার জন্য না, যারা গোছ মাছ দিয়ে ভাত খাইবো সেই ভাত হ্যাগো জন্য। ও ভাই, আমার তো গোস মাছ দিয়ে ভাত খাওয়ার সামর্থ্য নাই, এই কারণেই তো আমি প্রতিদিন পানি আর কাঁচামরিচ দিয়ে ভাত খাই। সামর্থ্য নাই না? আপনারা কেউ দেখলে কইবো যে আপনার ভালো মন্দ খাওয়ার মতো সামর্থ্য নাই? আপনার কাছে আমি হুদা ভাত বিক্রি করতে পারবো না, আপনি যান গা। ভাই বিশ্বাস করেন, সত্যি আমার ভালো মন্দ খাওয়ার সামর্থ্য যদি থাকতো তাহলে পানি আর মরিচ দিয়ে কি ভাত খাইতাম? ভাই, আমিও তো মানুষ, আমারও তো মন চাই গোস মাছ দিয়ে ভাত খাইতে। আমার মা বাবা না আমার লেখাপড়া করায় সবচেয়ে বড় ভুল করছে। আমার যদি লেখাপড়া না করায় সেই টাকা জমায় আমার বিদেশ পড়াইতো, তাহলে আমার বাবা মা অনেক ভালো থাকে। গ্রাম থেকে শহরে আইছি 2 মাস ধরে, এত ভালো রেজাল্ট লইছি, সামান্য একটা চাকরির জন্য বিভিন্ন লোকের কাছে কুত্তার মতো দৌড়াইতেছে, কিন্তু কেউ ওই গুড ছাড়া চাকরি দিবার চায় না। আর তাছাড়া এই শহরে আমার আপন কেউই নাই যে আমার চাকরির জন্য সুপারিশ করব। জানেন ভাই, একটা চাকরির জন্য আমি কত মানুষের কাছে গেছি, কত মানুষের পায়ে ধরছে, কিন্তু ভাই আমার চোখের পানিতে কারো মন করলো না। ভাই, আমি যে 20 টাকা দিয়ে ভাত খাই এইটাই আপনি দেখছেন, কিন্তু রাতের বেলা যে আমি রেল লাইনে ঘুমাই এইটা আপনি দেন নাই। কি কোন? আপনি কি একবারে কিছুই করেন না? আমি 2টা টিউশনি পড়াইলে মাসে 3200 টাকা পাই। 700 টাকা নিজের কাছে রাখে, আর বাদ বাকি 2500 টাকা আমার মায়ের কাছে পাঠাই দেই। এই শহরে এত কাজ থাকতে আপনি একটা চাকরি পাইতেছেন না? চাকরি পান নাই ভালো কথা, অন্য কাজ করেন, দরকার হলে রিক্সা চালান। এত লেখাপড়া করাইছে কি বাবা মায়ের রিক্সা চালানোর লাগা? আরে ভাই, কোনো কাজই ছোট না। আপনি এই জায়গায় রিক্সা চালাইতেছেন না কি করতেছেন, এটা কি আপনার মায়ে দেখতেছে? আপাতত রিক্সা চালান, পরে যখন আপনি চাকরি পাইবেন তখন এই কাজ ছাইরা দিয়েন। ভাই, এই শহরে আমার পরিচিত কেউ নাই, আমার রিক্সা দিবই বা কে? যার কাছে যাবো সেই তো তারাই দিব। বুঝছি, কালকে থেকে আপনি আমার এখানে কাজ করবেন, মাসে 8,000 টাকা বেতন দিব। যতদিন চাকরি না পাইছেন ততদিন আমার এখানেই কাজ করবেন। কি কইতাছেন ভাই?
সত্যি আমার কাজ দিবেন ভাই? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমার না অনেক ক্ষুধা লাগছে, এখন আমার গোটা খাবার দেন, আমি খাই সারি কাজে লাগে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তবে আজকে কিন্তু পান্তা ভাত না, মুরগির মাংস দিয়ে ভাত খাইতে হবে। হ্যালো বন্ধুরা, যারা মাকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।